প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে। কোনো রকম কোনো সাংবাদিক বৈঠক নয়, ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাবে নাজিয়া রহমান রয়েছে টেলিফোন লাইনে। নাজিয়া, অবশেষে রাজ্য জয়েন্টের ফল প্রকাশ, কি তথ্য পাচ্ছি? একেবারে প্রায় 4 মাস হতে চললো এবং এরপরেই দেখা গেল যে আজকেই ফল প্রকাশ হলো। সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে ফল প্রকাশিত হলো। ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং ওয়েবসাইটের র্যাঙ্ক জানতে পারবেন যারা পরীক্ষা দিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স। দীর্ঘ প্রায় 4 মাস অপেক্ষা করতে হলো, কারণ 27শে এপ্রিল জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম হয়েছিল এবং সেই পরীক্ষার ফল বেরোতে জট পেকেছিল ওবিসির জন্য এবং ওবিসির মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জানানো হয় যে আজকেই ফল প্রকাশ করতে হবে এবং সেই নির্দেশ মতো আজকে ফল প্রকাশিত হলো। তবে কোন রকম সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশিত হলো না। যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা www.wbjweb.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে এবং www.wbjweb.in এই ওয়েবসাইটগুলির মাধ্যমে কিন্তু র্যাঙ্ক কার্ড দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রায় 1 লক্ষ পরীক্ষার্থী এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসেছিল এবং এখানে ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মাসি ডিগ্রি এর জন্য কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হয়। তারই ফল প্রকাশিত হলো এবং ওবিসি জব কার্ডেই কিন্তু এই ফল প্রকাশিত হলো। মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। মেরিট লিস্টে 10 জনের নাম এবং 10 জনের যে নাম তাতে দেখা যাচ্ছে অনিরুদ্ধ চক্রবর্তী, যে প্রথম স্থান ডন বস্কো স্কুল পাকসার্কাসের, দ্বিতীয় স্থানে আছে সৌম্যজ্যোতি বিশ্বাস, যে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল কল্যাণীর, তৃতীয় স্থানে হচ্ছে বিশ্বনাথ বসু, যার দিল্লি পাবলিক স্কুল, ক্ষমা করবে দিশান্ত বসু, এবং চতুর্থ স্থানে হচ্ছে অরিত্র রয়, যার কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং ফল প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে এবং মেরিট লিস্টও প্রকাশ করা হয়েছে। আরও একবার জানিয়ে রাখি, আজকে জয়েন্ট এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট আর তারপরই ফল প্রকাশ হলো জয়েন্ট এন্ট্রান্সে। প্রথম হয়েছে অনিরুদ্ধ চক্রবর্তী, অনিরুদ্ধ ডন বস্কো পাকসার্কাস শাখার ছাত্র। আমি আরও একবার কথা বলবো, নাজিয়া রহমান রয়েছে টেলিফোনে। নাজিয়া, যেমনটা জানাচ্ছিলেন, 10 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে 10 জনের মধ্যে অনিরুদ্ধ চক্রবর্তী যে প্রথম স্থান অধিকার করেছে ডন বস্কো স্কুলে, সৌম্যজ্যোতি বিশ্বাস কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের কল্যাণীতে যেটা অবস্থিত, বিশ্বনাথ যে দিল্লি পাবলিক স্কুলের সে থার্ড হয়েছে, অরিত্র রয় দিল্লি পাবলিক স্কুলের রুবি পার্কের সে হয়েছে ফোর্থ। এই নিয়ে 10 জনের মেধা তালিকা একটি প্রকাশ করা হয়েছে এবং বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে র্যাঙ্ক কার্ড ওয়েবসাইটের মাধ্যমে তারা জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রায় 1 লক্ষ পরীক্ষার্থী এবার জয়েন্ট এন্ট্রান্সে বসেছিলেন। 27শে এপ্রিল এই পরীক্ষা হয়। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়, কিন্তু পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে জট হয়ে দাঁড়ায় ওবিসি মামলা এবং সেই ওবিসি মামলার জট কাটতেই কিন্তু আজকে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল এবং যারা দীর্ঘ অপেক্ষা করছিলেন, প্রায় 4 মাস হতে চললো এই ফল প্রকাশের ক্ষেত্রে এবং 4 মাস বসে থাকতে অপেক্ষা করতে হলো। কারণ জানি আমরা যে 1 মাসের মধ্যেই প্রায় ফল প্রকাশিত হয়ে যায় এবং সেক্ষেত্রে বোর্ডও কিন্তু প্রস্তুত ছিল 5ই জুন ফল প্রকাশের ক্ষেত্রে। 27শে এপ্রিল পরীক্ষার পরে 5ই জুন ফল প্রকাশের জন্য বোর্ড প্রস্তুতি নিলেও জট বাধা হয়ে দাঁড়িয়েছিল, ওবিসি জট, এবং সেই জট কাটতেই কিন্তু আজকে ফল প্রকাশিত হলো। একেবারে নজর থাক নাজিয়া, আপাতত ধন্যবাদ। প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল, ওয়েবসাইটে ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং আইনি জটিলতা কাটার পরই কিন্তু ফল প্রকাশ। প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী ডন বস্কো পাকসার্কাসের ছাত্র অনিরুদ্ধ, দ্বিতীয় সৌম্যজ্যোতি বিশ্বাস কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সৌম্যজ্যোতি, তৃতীয় দিশান্ত বসু দিল্লি পাবলিক স্কুলের ছাত্র।